নমস্কার, কেমন আছেন আপনারা? আজকে আমি মটন রেজালা করব। তার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা, লবঙ্গ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। তারপর মটনটাকেও ভেজে নিব। মটন ভাজা হয়ে গেলে তারপর টমেটো, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ আর একটা মশলা বানিয়ে রেখেছিলাম, যেটা আদা, জিরে, পেঁয়াজ, রসুন, কাজু দিয়ে সে মশলাটা দিয়ে কষিয়ে নিব। গোটা রসুনও যোগ করব, তার ফ্লেভারটা দারুণ লাগে। এই মটনটা এইভাবে রান্না করলে কষে কষে তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তারপর পরিমাণ মতো অল্প জল দিয়ে দেবো। এখানে মশলার পরিমাণটা একটু বেশি থাকবে। ভাত, রুটি কিংবা ফ্রায়েড রাইস, পোলাও যা দিয়ে খাবেন তা দারুণ লাগে। এরকম করে করবেন। নমস্কার, কেমন আছেন আপনারা? আজকে আমি মটন রেজালা করব। তার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা, লবঙ্গ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। তারপর মটনটাকেও ভেজে নিব। মটন ভাজা হয়ে গেলে তারপর টমেটো, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ আর একটা